হালদাবে লিখি দে কি প্রেসারে 7টা দিয়ে 7টা দিস সম্ভাবনা বজবন্দি লাভ নাই তো আই আর ভিতরে করতে না ভাই এই তাইলে নৌকা কেন একুলো চলে এ ভাই নিউজ আই অনলাইন লিংক পাঠা দিয়ে তুলে ফেলেন না নিউজ অনলাইন তুলে ফেলেন আর গিয়া দাও ইয়েন ও মোবারক কিল একটা সময় থেকে ডবলডিং শুরু হয়েছে এই কিছু কিছু নৌকোয় 100 গ্রাম 200 গ্রাম আবার কিছু কিছু নৌকোয় বা 300 গ্রাম 400 গ্রাম ওইভাবে পাইছি কিন্তু আমরা আশা করতেছি এই সামনের তো পূর্ণিমা আরও একদিন বাকি আছে আগামীতে যদি আজকে যদি না হয় নাহলে কালকে যদি না হয় তাহলে আরও লিঙ্গার হবে আশা করি যদি আজকে বাড়ি যায় ডিম তাহলে রাত্রে আমরা ডিম ধরতে পারবো যদি ডিম ছাড়ে তাহলে আমরা রাত্রে ডিম পাবো বলে আশা করতেছি আর যদি না হয় তাহলে একটু আমরা এখন ফেসারির প্রস্তুতি করে রাখতেছি যদি ডিম হয় আল্লাহ যদি দেয় তাহলে আমরা এখানে দিয়ে ডিমগুলো ফুটে প্রস্তুতি সম্পন্ন আছে। প্রজনন মৌসুম শুরু হয়েছে যে প্রথম বৃষ্টি হলো এই সিজনে তখন থেকেই আমাদের স্থানীয় ডিম সংগ্রহকারীরা প্রস্তুতি নিয়েছে তো তখন থেকে আমাদের হালদা নদী আসলে ডিম ছাড়ার অনুকূল পরিবেশ পেয়েছে তো গত 2 দিনের পাহাড়ি ঢল এবং বৃষ্টি কারণে আপনার মা মাছের বৃদ্ধি পেয়েছিল এবং মা মাছটা ডিম ছাড়ার উপযুক্ত পরিবেশ পেয়েছে এবং সেটা গতকাল রাত থেকে শুরু হয়েছে তো পাহাড়ি ঢলের আভাস পেয়ে স্থানীয় ডিম সংগ্রহকারীরা গতকাল রাতেই নদীতে জাল নিয়ে নেমেছিল তারা অল্প অল্প করে ডিম সংগ্রহ করেছে এবং আজকে সকালে 10:30 থেকে 11টার মধ্যে তারা বিভিন্ন স্পটে যেখানে ডিমটা আমাদের হালদাতে দেয় সেখানে আমতুয়া তুলাতুলি মাছুয়াগোনা নয়াহাট চত্বরের এদিকে তো আজকে নমুনা ডিম তারা 50 গ্রাম কেউ 100 গ্রাম এরকম পেয়েছে তো আমাদের বৃষ্টির একটা পূর্বাভাস আছে এবং আজকে সন্ধ্যার দিকে জোয়ার হলে পুরোপুরি ডিমটা ছাড়ার সম্ভাবনা আছে অথবা রাতে বৃষ্টি হলে আগামীকাল সকালে তারা স্থানীয়ভাবে ডিমটা সংগ্রহ করতে পারবে এবং এই সিজনে প্রথম ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকালকে তো যারা ব্যক্তিগতভাবে ডিমটা ফুটায় তারাও প্রস্তুতি নিয়েছে কুয়াগুলা আমাদের হাটাজারি উপজেলাধীন আমাদের 3টা সরকারি হ্যাচারি আছে আপনার পাশেই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানেই মাছুয়াগোনা সরকারি হ্যাচারি আছে তারপরে উত্তর মাদার্সে আমাদের শাহমাদারি হ্যাচারি আছে এবং দক্ষিণ মাদার্সে আমাদের মধুনগর সরকারি হ্যাচারি আছে হ্যাচারিগুলোতে যারা ডিম ফুটায় প্রতি বছর এই বছর আমরা তাদেরকে অলরেডি কুয়া বরাদ্দ দিয়েছি তো এবং আমাদের কুয়াগুলা প্রস্তুত করা হয়েছে সার্বিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা তারপরে তেঁতুল দিয়ে পানির ব্যবস্থাপনা ইলেকট্রিসিটি জেনারেটর সবকিছু আমরা প্রস্তুত রেখেছি আজকে হোক অথবা আগামীকালকে হোক যখনই ডিমটা তারা সংগ্রহ করবে আমাদের সরকারি হ্যাচারিতে যারা কুয়াতে ডিম ফুটায় বা সিস্টার্নে অথবা সার্কুলার ট্যাঙ্কে তারা ডিমটা ফুটাতে পারবে এবং হ্যাচিং করে রেণু উৎপাদন করতে পারবে আসলে আমাদের যেই বহুল প্রত্যাশিত হালদা নদীর যে মাছের কিউ জাতীয় মাছের ডিম ছাড়ে সেটার এখন একদম পরিপূর্ণ জো চলছে এটা হচ্ছে পূর্ণিমার জো গত কয়েকদিন ধরেই 2 দিন আগে থেকে জো শুরু হয়েছে এখন একদম পরিপূর্ণ জো তো আজকের যেই বিগত 2 দিনের যে বৃষ্টি আজকের যেই নদীর যে পরিবেশ বিশেষ করে ওয়াটার কোয়ালিটি সব কিছু মিলে খুবই অনুকূল পরিবেশ বিরাজ করছে হালদা নদীতে আমার স্টুডেন্টরা সকালে এসে আমরা স্যাম্পল নিয়ে গেছি এবং ওয়াটার কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু খুবই অনুকূল পরিবেশ আছে তো আমার যেটা ছিল আশা ছিল দুপুরের দিকে একটা জোয়ার ছিল
কারণ ডিম ছাড়ে হয় সর্বোচ্চ জোয়ার অথবা সর্বনিম্ন ভাটাতে। সর্বোচ্চ জোয়ার 12:30 থেকে 1:30টার দিকে, তখন অল্প অল্প নমুনা পাওয়া গেছে। বিভিন্ন জায়গায় আমরা খবর নিয়েছি, ক্রস চেক করেছি, নমুনার ডিম পাওয়া গেছে। এবং তখন যদি ডিম ছাড়তো তাহলে এর মধ্যে কিন্তু সবাই খুব উৎসব সহকারে ডিম সংগ্রহ করতে পারত। তা আমরা আশা করছি এখনও সব কিছু অনুকূলে আছে। আবার যেই ভাটা 7:30 থেকে 8:30টার মধ্যেই একটা ভাটা আছে, ওই ভাটাতে আশা করছি ডিম ছাড়বে। এখন ওই ভাটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওই ভাটায় যদি পর্যাপ্ত ডিম দিয়ে, যদি সব কিছু অনুকূলে থাকে, তাহলে হয়তো পর্যাপ্ত ডিম দেওয়ার সম্ভাবনা আছে। কোন জায়গায় বলে যে